হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, এই শীতকালে কড়াইশুঁটি দিয়ে গরম গরম কচুরি খেতে তো সবারই ভীষণ ভালো লাগে, তাই না? তো চলো, আজকে কড়াইশুঁটির কচুরি সুন্দর স্বাদে কিভাবে বানাতে হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আমি এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটাকে আমি এবার পেস্ট করে নিচ্ছি। দেখো, পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে কড়াইশুঁটি পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু একটুখানি আদা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বন্ধুরা কচুরিটা অসাধারণ টেস্ট লাগে। তো তোমরা এইভাবে বানাবে। এবার আমি নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নাড়তেই থাকবো। আর গ্যাসটাকে রেখে দেবো একদম সিম করে। তো একদম লো ফ্লেমে রাখবে গ্যাসটাকে। দেখো, কড়াইশুঁটির পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি ময়দাটাকে ময়ম দিয়ে নিলাম, নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে। ময়ম দেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। অনেকক্ষণ ধরে মেখে 30 মিনিটের মতো রেখে দেবো। রেখে দিয়ে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এবার আমি কীভাবে বানাচ্ছি দেখো। কচুরিটা আমি একটু হাত দিয়ে মাঝখানটা গর্ত মতো করে নিচ্ছি পুর দেওয়ার জন্য। বন্ধুরা, এই পুরটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, নালে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা ভাজার সময় ফেটে যাবে। খুব ভালো করে এটা লক্ষ্য করো। দেখো, আমি হাত দিয়ে গর্ত করে ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি ময়দার গোলাটাকে। তো মাঝখানে সুন্দর করে গোল করে এটাকে দিয়ে 4 সাইড দিয়ে দিয়ে মুড়ে একটুখানি পেঁয়াজ দেবো। একটুখানি পেঁয়াজ দিয়ে তারপরে এটা রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি একদম তৈরি করে নেব, রেডি করে নেব। তারপরে কিন্তু একসাথে বেলবো। দেখো, এরকম গর্ত করে মাঝখানে দিয়ে 4 সাইড থেকে নিয়ে এরকম মোমো যেরকম মুড়ে দেয় ওরকম মুড়ে একটুখানি মুখটাকে বন্ধ করে দেবে। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি একটুখানি তেল দিয়ে। একদম দেখো, আলতো হাতে বেলতে হবে, খুব চাপলে কিন্তু চলবে না। আর দুদিক থেকেই কিন্তু বেলতে হবে, নালে কিন্তু এটা ফেটে যাবে। আর ফেটে গেলে পুরগুলো বেরিয়ে তেলও নষ্ট হয়ে যায় আর ভেতরে তেল ঢুকে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর নরমও থাকে না। এরকমভাবে দুদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আলতো হাতে একদম বেলতে হবে, যেন কড়াইশুঁটির পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। এরকমভাবে সুন্দর করে বন্ধুরা বেলে নিচ্ছি। আমি সবগুলো কচুরি একবারে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা দেখো, আমি অল্পই তেল দিয়েছি, খুব বেশি তেলও দিইনি, কিন্তু দেখো আমার কচুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কোনো দিক কিন্তু ফেটে যায়নি, পুরটা কিন্তু বেরিয়ে যায়নি এবং ভেতরেও কিন্তু তেল ঢুকে যাচ্ছে না। আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি একটা একটা করে। দেখো, তোমরাও কিন্তু এইভাবে করবে বাড়িতে। শীতকালে এই রেসিপিটা না খেলে কড়াইশুঁটির কচুরি মনে হয় যেন কি একটা খাইনি। তো ভীষণই প্রিয় আমার, তোমাদেরও নিশ্চয়ই সকলেরই প্রিয়। তো দেখো, আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু দুদিকের একদিকেও কিন্তু ফেটে যাচ্ছে না। অনেকেরই কিন্তু এই কড়াইশুঁটির কচুরি ভাজতে গিয়ে কিন্তু কচুরি কিন্তু ফেটে যায় আর ভেতরে তেল ঢুকে যায়, মশলা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, তার সাথে বানিয়ে নিচ্ছি আমি একটা তরকারি। কচুরি দিয়ে খাবার জন্য কড়াইশুঁটি, টমেটো, আলু দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিচ্ছি। দেখো, আমার কচুরিটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে, দেখতে পাচ্ছ? আর কত সুন্দর সবুজ সবুজ হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরাও বানিয়ে এইভাবে খাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো প্লিজ। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য। ততদিন তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।